2015 সালে একটা মুভি দেখে মানে কমপ্লিট করলাম। আর এই মুভিটা কিন্তু এখন হিন্দি ডাব দিয়ে পাওয়া যাচ্ছে। তো মুভিটার নাম হচ্ছে দ্য ফাইনাল গার্লস। দেখো, যারা স্ল্যাশার মুভি দেখে বড় হয়েছে, যারা স্ক্রিমের পার্ট 1 পার্ট 2 3 এগুলো দেখে বড় হয়েছে, তাদের কিন্তু এই মুভিটা কিন্তু ভালো লাগবে। এই মুভিটা কিন্তু শুধু হরর জনরার বা সেফ হরর মুভি বলেই দাগিয়ে দেওয়া যায় না। এই মুভিটা কিন্তু হরর লাভারদের জন্য কিন্তু একটা লাভ লেটার বলতে পারো। তো এই ছিল আমার এই দ্য ফাইনাল গার্লস মুভিটাকে নিয়ে সারাংশ। এবার যদি আমি ডেপতে যাই এবং কাটাছাড়া করে দেখি মুভিটা যদি পাতে দেওয়ার মতো হলো না, একদম বরবাদ। তো মুভিটা যদি আমি রিভিউ করি তার আগে ইন্ট্রোটা দিনে দিস ইজ জিশা, তোমরা আছে চলো রিভিউ করি। চ্যানেলটা বলতে সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায় আর তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। তো কথা হচ্ছে দ্য ফাইনাল গার্লস মুভিটাকে নিয়ে। এক নজরে যদি দেখে নি গল্পটা, কি দেখো, গল্পটা ম্যাক্সকে নিয়ে, যার মা ছিলেন 80-র দশকের একজন ফেমাস স্ক্রিম কুইন। একটা থিয়েটার দুর্ঘটনার পর ম্যাক্স এবং তার বন্ধুরা হঠাৎ করে তার মায়ের অভিনীত সেই পুরনো হরর মুভি ক্যাম্প ব্লাড বাথের ভেতরে ঢুকে পড়ে। আর এরপর শুরু হয় পর্দার ভেতরের কাল্পনিক খুনি থেকে বাঁচার আসল লড়াই। আচ্ছা, এই মুভি যদি পজিটিভ দিক বলি, দেখো মুভিটি হরর রুলস নিয়ে দারুণ মজা করেছে। স্পুপ হিসাবে ভালো লেগেছে সেটা যখন ক্যারেক্টাররা জানে তারা একটা মুভির ভেতরে আছে, তখন তারা স্লো মোশন বা ফ্ল্যাশব্যাকের মতো মুভি এলিমেন্টগুলোকে নিজেদের কাজে লাগায়। এটা দেখাটা কিন্তু বেশ মজার ছিল। আর সাধারণত স্ল্যাশার মুভিতে আমরা শুধু রক্তারক্তি দেখি, কিন্তু এখানে মা ও মেয়ের মানে ম্যাক্স আর ন্যান্সি যেটা প্লে করছে রিলেশনশিপ, মুভিটা কিন্তু প্রাণ। এই মা মেয়ের রিলেশনশিপের জন্য তুমি মুভিটা একবার দেখে নিতে পারো। হারানো মাকে মুভির পর্দার ভেতরে ফিরে পাওয়া এবং তাকে আবার হারানোর ভয়ে গল্পটা কিন্তু একটা ইমোশনাল ডেপথ যোগ করেছে। আর সিনেমাটোগ্রাফি বেশ কালারফুল। 80-র দশকে সেই নিয়ন ভাইব এবং স্যাচুরেটেড কালার প্যালেট মুভিটাকে কিন্তু খুব আই ক্যান্ডি করে তুলেছে। আচ্ছা, কাস্টিং এ টাইসা ফার্মিগা এবং মার্লিন আকারম্যানের পারফরমেন্স কিন্তু খুব স্পট অন ছিল বলবো। তাদের কেমিস্ট্রি মুভিটাকে কেবল একটা কমেডি হতে দেয়নি। নেগেটিভ ইস্যু যদি মুভিটাকে বলি, যেখানে একটু খটকা লাগতে পারে, যেহেতু এটা একটা স্ল্যাশার মুভিকে প্যারোডি করছে বা স্পুপ করছে, তাই অনেকে হয়তো অনেক সময় রক্তারক্তি বা গোড় আশা করতে পারে। কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি রেটিং এর কারণে কিন্তু এখানে ভায়োলেন্স কিছুটা কম, তাই ভায়োলেন্স এক্সপেক্ট করে যারা এই মুভিটাকে দেখতে বসবে তারা কিন্তু একটু হতাশ হতে পারো। আর যারা প্রচুর হরর মুভি দেখেছো তাদের কাছে কিছু টুইস্ট কিন্তু আগে ভাগেই ধরা পড়ে যেতে পারে। মুভিটার জনরা নিয়ম ভাঙলেও শেষ পর্যন্ত সেই চেনা ছকেই কিন্তু ক্লাইম্যাক্স মানে দেয় বা শেষ হয় মুভিটা। তো মেন ক্যারেক্টাররা বাদে বাকি সাইড ক্যারেক্টার যেগুলো অনেক সময় একটু বেশি ওয়ান ডাইমেনশনাল মনে হচ্ছিল, যদিও এটা ইচ্ছাকৃত করা হয়েছে পুরোনো মুভির ক্লিফ হ্যাঙ্গার গুলোকে বোঝাতে বা স্তুপ হিসেবে আমাদের মজা দিতে। তো সেই জায়গাটাকে আমি অতটা নেগেটিভ ইস্যু মনে করছি না। দ্য ফাইনাল গার্লসকে যদি ফাইনাল বার্ডিং আমি দিই, তো দ্য ফাইনাল গার্লস কোনো হার্ডকোর হরর মুভি নয়, বরং এটা একটা হরর কমেডি ড্রামা তুমি বলতে পারো। তুমি যদি ফ্রাইডে দ্য 13th স্টাইলের মুভি পছন্দ করো এবং সাথে একটু ইমোশন এবং স্মার্ট মেটা জোকস চাও, তবে এটা তোমার মাস্ট ওয়াচ লিস্টে তুমি রাখতে পারো। এই মুভিটাকে কিন্তু আমি 6/10 স্টার দেবো। তো মুভিটা আমার ভালো লেগেছে, স্পুপ হিসাবে মজা পেয়েছি, এবং যেটা বললাম যে মা এবং মেয়ের ইমোশনটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বিল্ড আপ হয়েছে, সেই জায়গাগুলো ভালো লাগবে। শুধু হরর এলিমেন্টগুলো এবং স্ল্যাশার এলিমেন্টের এক্সপেকটেশনের বারটা তোমাকে সেট করে মুভিটা দেখতে বসতে হবে, তাহলে কিন্তু একটা ওয়ান টাইম ওয়াচ তোমাদের জন্য হয়েই যাবে। তো এই ছিল আমার ফাইনাল গার্লস মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো এখনো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। আর এই চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করো, তোমাকে যা হাইলাইট রিকোয়েস্ট হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।